বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটু বাবার রুম থেকে ঘুরে আসি। অনেক দিন হলো বাবার রুমে যাওয়া হয় না। বিয়ের পর থেকেই বাবার সাথে আগের মতো সময় কাটানো হয় না। শুক্রবারে সময় পেলেই বউকে নিয়ে ঘুরতে চলে যাই। বাবা গেছেন কিছু ঔষধ আনতে। আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা খুব এলোমেলো, খুব অগোছালো, ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চার রুম। বাবার বয়স হয়েছে, শরীরটাও দিন দিন অবনতি ঘটছে। আমার সাথে তার অনেক দিন কথা তো দূরে থাক, তার চেহারাটাও দেখি না। সারাদিন অফিস করে রাত করে বাসায় আসি, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আবার অফিসে চলে যাই। বাবাকে নিয়ে ভাবার সময় আমার নেই। আমি জুইকে ডাক দিলাম। জুই বাবার রুমে এসে বলল, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেন? তো আমি কি করব? কি করবে মানে? তোমাকে না বলেছি বাবার যত্ন নিতে? আমি কি প্রতিদিন শুধু ওনাকে নিয়ে পড়ে থাকবো নাকি? যত্তসব, বাড়ির আরও অনেক কাজ আমাকে করতে হয়। তাই বলে বাবার যত্ন নেবে না? কেন? ওনাকে সময় মতো খাওয়াচ্ছি, সময় মতো ঔষধ দিচ্ছি, এসব কি যত্ন নেওয়া না? আমি কিছু বলিনি আর। জানি ওকে কিছু বলে লাভ হবে না, ও এমনই, খুব জেদি। ভালোবেসে বিয়ে করেছি, তাই এসব সহ্য করতে হচ্ছে। জুই চলে গেল রান্নাঘরে। আমি চুপচাপ বাবার ঘর পরিষ্কার করতে লাগলাম। রুমটা পরিষ্কার করার সময় চোখ পড়ল টেবিলে রাখা খাতাটার উপর। বাবা খাতা দিয়ে কী করছে? কৌতূহল বেড়ে গেল কি আছে তা দেখার জন্য। আমি খাতাটা নিয়ে প্রথম পেজটা খুললাম। প্রথম পেজে লেখা আছে আমার ডায়েরি। লেখাটা পড়ে খুব অদ্ভুত লাগলো। আমি পরের পেজ খুলতেই দেখি মায়ের একটা পুরানো ছবি, আর তার নিচে লেখা আছে কলিজা। বাবা মাকে অনেক ভালোবাসতো, কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা খুব পাল্টে গেলেন। মা যখন মারা যায় তখন আমি ইন্টার পড়তাম। ওই সময় বাবা খুব ভেঙে পড়েছিলেন। আমি আর আপুরা মিলে অনেক কষ্টে বাবাকে সেই কষ্টটা ভোলাতে পেরেছি। আমরা 3 ভাই বোন। আপুরা বড়, আমি সবার ছোট। আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাত আপুর বিয়ে হয়েছে 2 বছর। তারপর থেকে বাবা আর আমি একা থাকি। জুই আর আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। বাবা অনেক আগেই তার চাকরি থেকে রিটায়ার্ড করেছেন। আমি পরের পেজটা উল্টালাম। সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে। আমি সব পড়ে একটু মুচকে হাসলাম। কয়েক পেজ উল্টানোর পর লেখা আছে, আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে। না, ছোট্ট না, অনেক বড় হয়েছে। সে এখন চাকরি করে। কাব্য এখন দায়িত্ব নিতে শিখেছে। আজ তার বিয়ে। মেয়ে তার পছন্দের, আমি না দেখেই হ্যাঁ করে দিই। আমার ছেলে মেয়ের আশা আমি কোনোদিন অপূর্ণ রাখিনি, তাই তাদের পছন্দ মতো সব করেছি। জুইমা দেখতে খুব মিষ্টি, দোয়া করি তারা যেন সুখী হয়। এইভাবে কয়েক পেজ পড়লাম, সবগুলোতেই আমাকে নিয়ে লেখা। পরের পেজ উল্টিয়ে দেখলাম কাব্য এখন খুব ব্যস্ত, নিজের শরীরটাও দিন দিন অবনতি হচ্ছে। কাব্যের সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না। চায়ের দোকানে বসে আর চা খেতে খেতে বাপ ছেলের আড্ডা দেওয়া হয় না। সারাদিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে। তাই বৌমাকে বলেছিলাম একটা ডায়েরি কিনে দিতে, কিন্তু বৌমা আমাকে বলল, বাবা এই বয়সে ডায়েরিতে কী করবেন? কিছু না, একটু লেখালেখি করতাম। এত টাকা দিয়ে ডায়েরি না কিনে অল্প দামে কিছু খাতা কিনে লিখলেই তো হয়। আমি কিছু না বলে খাতা কেনার টাকা নিয়ে নিলাম। এখন খুব লজ্জা হয় বৌমার কাছ থেকে টাকা খুঁজতে। গত মাসে ঔষধের টাকা খুঁজতে গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল। বলেছিল, এত দামি ঔষধ না খেয়ে অল্প দামি ঔষধ খেলেই তো হয়। আমি সেদিনও কিছু বলিনি। কিছু কিভাবে বলবো? কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যা বলছি। সে তো আর আমার কথা ভাবে না। সে এখন নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত। আমি চাই না তার সুন্দর সংসারটাকে নষ্ট করতে। এখন যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো খুব সস্তা, তাতেও কষ্ট নাই। ছেলের সাথে আছি, এইটাই যথেষ্ট। তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে না। আমি কিছু বললেই সে বিরক্ত হয়। কোমরের ব্যথাটা বেড়েছে,
বৌমাকে ডাক্তার দেখাতে যাব বলে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে সব ঢং। তাই আর কিছু বলিনি। বাধ্য হয়ে এই মাসের ঔষধের টাকাটা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে। কালকে বৌমা বলেছিল আমি নাকি তাদের সংসারের বোঝা, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাতে যাব। সেখান থেকে বাসায় এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি আর পড়তে পারছি না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যেই বাবা আমাকে সামান্য কষ্ট কোনোদিন পেতে দেয়নি, সেই বাবা আজ হাজারো কষ্ট ভোগ করছে। জুই এতটাই নীচ, ছি, নিজেকে ওর স্বামী বলতেই লজ্জা হচ্ছে। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো। এসে আমাকে দেখে বলল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি বাবা? আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব। আমাকে কি অফিসে যাওয়ার সময় আশ্রমে নামিয়ে দিবি? আচ্ছা বাবা। কথাটি বলে বাবা চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। আমার পাশে জুই ছিল, সে খুশি হয়েছে। আমাকে বলল, যাক, এতদিনে আপদ বিদায় হবে বলে মনে হচ্ছে। কি বলো কাব্য? আমি কিছু বললাম না। রাতে জুইকে বললাম, এই শোনো, কালকে আমরা ছুটিতে যাব কক্সবাজার। তুমি তোমার কাপড় চোপড় প্যাক করে রেখো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। জুই খুশি হয়ে রান্না করতে চলে গেল। বাবা আমাদের সাথে খায় না অনেক দিন হলো, আজকে আসলো খেতে। জুই বাবার পছন্দের খাবার বানিয়েছে। বাবা তো কাল চলে যাবে, তাই বাবা নিস্তব্ধে খেয়ে চলে গেল। তার চোখের কোণে অশ্রুগুলো ঠিকই দেখতে পেরেছিলাম। সকালে রেডি হলাম। গাড়িতে আমি, জুই আর বাবা বসে আছি। প্রথমে গেলাম জুইয়ের বাড়িতে। জুইকে বললাম, তোমার ব্যাগটা নাও, আর চলো একটু তোমার বাবার সাথে দেখা করে আসি। কিন্তু ব্যাগ কেন? আরে চলোই না। আমি জুইয়ের বাসায় গেলাম। বাবাও আসলো, বাবাকে নিয়ে এসেছি। সোফায় বসে আছি। জুইয়ের বাবা মা আমাদের দেখে বলল, কি ব্যাপার জামাই সাহেব অসময় যে? জি, আপনাদের জিনিস আপনাদের বুঝিয়ে দিতে এলাম। আমাদের জিনিস মানে? আপনাদের মেয়েকে। পাশ থেকে জুই বলল, কি বলছো এসব কাব্য? হ্যাঁ ঠিক বলছি। আর শোন, তোর মতো নিজ মেয়েকে বউ হিসেবে না রেখে আমি সারা জীবন বউ ছাড়াই থাকব। আর আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব, সাথে তোর পাওনা সব টাকাও। বাবা পাশ থেকে আমাকে থাপ্পড় দিয়ে বলল, ছি কাব্য, ছি, তোকে আমি এই জন্যই মানুষ করেছি? নিজের বউয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে? মাফ করবেন বেয়ার সাহেব, আমি কাব্যকে বুঝিয়ে বলবো সব। জুইয়ের আব্বু আম্মু কিছু না বুঝে বলল, কাব্য বাবা কি হয়েছে খুলে বলো। বাবা হয়তো টের পেয়েছে। আমি বাবাকে বললাম, আব্বু তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আব্বু যেতে রাজি না। বাধ্য হয়ে চিৎকার দিয়ে বললাম, তোমাকে যেতে বলেছি, যাও। আব্বু চলে গেল। তারপর জুইয়ের আব্বু বলল, জামাই সাহেব কি হয়েছে? আমার মেয়ে কি ভুল করেছে? কাব্য, আমি কি করেছি? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর, তুই চুপ কর। তোর মতো মেয়ের মুখে ভালোবাসি শুনতে ঘৃণা লাগে। আর হ্যাঁ, আপনাদের মেয়েকে ভুলেও আমার চোখের সামনে যেন না দেখি। আমার মেয়েটা কি করেছে সেটা তো বলো। কি করেনি সেটা জিজ্ঞেস করেন। যেই বাবা আমাকে এতটা বছর কষ্ট করে বড় করেছে, নিজে হাজারো কষ্ট সহ্য করে আমাকে মানুষ করেছে, নিজের কষ্টগুলোকে লুকিয়ে আমাদের ভাই বোনের সুখের জন্য লড়াই করেছে, সেই বাবাকে আপনার মেয়ে আপদ বলে? বাবা শব্দটা মানে কি সেটা আপনার মেয়ে জানে না। ওকে শিখিয়ে দেবেন। আর হ্যাঁ জুই, তুমিও শুনে রাখো, আমার বাবা তোমার কাছে আপদ, কিন্তু আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে, আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। জুই আমাকে জড়িয়ে ধরে বলল, সরি কাব্য, আমাকে ক্ষমা করে দাও। আমি পারবো না, ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। তুমি বাবাকে আপদ মনে করো, তাই না? বাবাকে এত কষ্ট দেওয়ার পর কিভাবে ভাবলে আমি তোমাকে মাফ করে দেব? তোমার জায়গা আমার মনে তো দূরের কথা, আমার পায়ের নিচেও না। আমি চলে আসলাম। গাড়ি স্টার্ট দিলাম।
বাবা আমাকে বলল, কিরে বৌমা কই? ও আজকের পর আর আসবে না। বাবা, আমাকে মাফ করে দাও, আমি ভুলে গিয়েছি তোমাকে সময় দিতে। তুমিই আমার কাছে সব। এখন আমি আর বাবা চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। বাবার চোখে খুশির ঝলক দেখতে পাচ্ছি। অনেক দিন পর বাবা হাসছেন। তার হাসি মাখা মুখটা দেখি না অনেক দিন হলো। তাকে হাসতে দেখে মনের মাঝে এক আনন্দের ঝড় বয়ে যেতে লাগলো। বাবা, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আশা রাখছি। ধন্যবাদ।